আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে। আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে আসছি তা তো দেখেই বুঝতে পারছেন, বলার কিছু নাই, কিন্তু তারপরেও আজকে আপনাদের জন্য নিয়ে এলাম রসুনের ভর্তা। এই রসুন আমাদের শরীরের জন্য খুবই উপকারী। রসুন শুধু স্বাদই বাড়ায় না, এটি প্রাকৃতিক ঔষধ বটে। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিবায়োটিক গুণ, যা শরীরের ভিতর থেকে সুস্থ রাখতে আমাদের খুবই সাহায্য করে। রসুন খেলে আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হৃদরোগের ঝুঁকি কমায় এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়া এটি হজম শক্তি বাড়ায়, সর্দি কাশির প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতায় শক্তিশালী করে তোলে। নিয়মিত রসুন খেলে শরীর থাকে ফিট ও রোগমুক্ত। এক কথায় বলা চলে অসাধারণ স্বাদের জিনিস হচ্ছে রসুন। রসুন সম্পর্কে এতক্ষণ অনেক কথাই শুনলাম, এবার চলে যাই আমাদের মূল রেসিপিতে। এখানে আমি 2টি টমেটো, 3টি রসুন, 2টি পেঁয়াজ আর কিছু শুকনো মরিচ নিয়েছি। প্রথমেই আমি এখানে টমেটোগুলো কেটে নিয়েছি। আমি এখানে নিয়ে নিলাম একটি প্যান। প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য এপিট ওপিট করে এটাকে আমি ভেজে নেব। আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমি একই প্যানে দিয়ে দেব রসুনগুলো। রসুনগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব এগুলোকে। রসুনটা এখানে একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে, না হলে এটা ভালো করে সিদ্ধ হবে না, যার কারণে এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমার রসুনগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে দিয়ে দেব পেঁয়াজগুলো। আমি পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে মরিচগুলো। এই মরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণের ঝাল, যার কারণে আমি এখানে 5টি নিয়েছি। মরিচগুলো ভেজে আমি উঠিয়ে ভর্তা করার জন্য আমি চলে এলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটাকে দিয়ে আমি ভালো করে মরিচটাকে মেখে নেব। লবণ দিয়ে ভালো করে ডলে ডলে আমি মরিচটাকে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজগুলি। পেঁয়াজগুলি দিয়ে আমি একটু কিছুক্ষণ মেখে নিচ্ছি, বেশি ভাঙবো না, এগুলোকে হালকা একটু মেখে নেব। এখন দিয়ে দেব সেই রসুনগুলো। ভেজে রাখা রসুনগুলো আমি এখানে দিয়ে ভালো করে এখন মেখে নেব। ভর্তা মাখতে মাখতে আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একটুও ভুলবেন না। কথা বলতে বলতে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সবাই প্লিজ ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আমি যখন ভর্তাটা করছিলাম, বিশ্বাস করেন ঘিরানেই ভাত খাওয়ার আগ্রহটা আরও বেশি বেড়ে যাচ্ছিল। তা এখন আমি দিয়ে দিলাম এখানে টমেটোগুলোর উপরের স্কিনটা আমি এখানে ফেলে দিচ্ছি, না হলে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। যা দেখতে ভালো না লাগে তা খেতেও ভালো লাগে না। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে ভালো করে এটাকে আমি মেখে নেব। একটু সময় ধরে এটাকে মেখে নিতে হবে। ভর্তা জিনিসটাই এমন, একটু সময় ধরে মেখে নিলে এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো দিয়ে আমি এখানে আবার মেখে নেব এগুলোকে। এখানে এসে অনেকেই আছে সরিষার তেল দেয়, তা সরিষার তেল দিলে ধনিয়া পাতার যে একটা স্মেল, ওটা থাকে না। আমার কাছে ওই ঘ্রাণটা একেবারে ভালো লাগে না, যার কারণে আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করি না। আমি শুধু এখানে ধনিয়া পাতা দিয়েই ভর্তাটা করে নিই। আপনাদের কাছে যদি সরিষার তেলের ঘ্রাণটা ভালো লাগে, তাহলে আপনারা দিয়ে নেবেন। দেখেন এখানে ভর্তাটাকে কত লোভনীয় লাগছে। আমার মতো যারা ভর্তা প্রেমী আছে তাদের তো কোনো কথাই নাই, শুধু প্লেটে ভাত নেবে আর বসে যাবে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।